দাদা আপনি বলতেছেন যে আজকে নাকি আপনাদের খাবার চাউল পর্যন্ত নাই। হ্যাঁ, কিন্তু মানুষে তো অনেকেই বলে এটা, এটা সত্যি কথা বলতে কি, এটা আমাকে অনেকেই বলছে কথাটা আর কি, যে এনারা যারা মুসলিম ধর্ম গ্রহণ করছে অনেক টাকার বিনিময়ে নাকি, আমি জানি না এই কথাটা বলা কতটুকু ঠিক হচ্ছে, আমি যেটা শুনেছি আমি সেটাই বলছি। এই যে হ্যাঁ, এই হচ্ছে কারবারি আঙ্কেলের বাড়ি। একটু কারবারি আঙ্কেলের বাসায় বাড়ির ভিতরে ঢুকি আমি। তো দাদাও কি এখানকার? আপনার বাড়ি কোনটা? ও এটা, ও আপনার কি ভাই? এটা আমার বাবা আর কি। ও, কিন্তু আপনার তো মনে হচ্ছে না যে মানে বাবা ছেলে মনে হচ্ছে না তো, বয়স তো আঙ্কেল তো এখনো জোয়ান পুরা, আপনি তো এখনো জোয়ান। আচ্ছা, আপনার বাবা, আমি তো জানতাম না, আমি না সত্যি তো বোঝাই যায় না আপনাদেরকে। তাই উনি হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আন্টি কোথায়? আন্টি কাজে গেছে। কাজে গেছে, আচ্ছা। আঙ্কেল কেমন আছেন বলেন আপনি? ভালো আছে। আপনার এখন বর্তমান নামটা কি, যদি এটা বলেন আর কি একটু। বর্তমান নাম হইলো আবু বকর। আবু বকর না, তো আগের নামটা কি ছিল আপনার? আগের নাম তো সোনারাম। সোনারাং ত্রিপুরা। আচ্ছা, তো এখন আপনার কয় বছর হলেন আর কি মানে মুসলিম ধর্মে দীক্ষিত হয়েছে? 2015 সাল থেকে। 2015 সাল থেকে, মানে এই পাড়াটাও তো 2015 সাল থেকে। জি। আচ্ছা, তো এখন কেমন আছেন? আগে কেমন ছিলেন বা এখন কেমন আছেন একটু বলেন তো। এখনো এরকম আর কি, আগে মতো আর কি, জমি চাষ করে খাই আমরা। আচ্ছা, নিয়ে হাতে দিয়ে নিয়ে পা দিয়ে চলে। আচ্ছা, এটা আর কি, মানে একটা ধর্মীয় একটা চেঞ্জ হয়েছে, কারণ তা কি করে এটা তো বুঝতে পারে নাই। এটা হ্যাঁ হ্যাঁ, আপনারা যে মুসলিম ধর্মে আসছেন, এটা কি আপনাদের নিজেদের ইচ্ছায় আসছেন? এটা নিয়ে ইচ্ছা আছে আর কি। আচ্ছা। মানে হ্যাঁ, পড়াশোনা দিক দিয়ে নিয়ে চলার গতি দিয়ে এটা দিয়ে আমরা নিয়ে ইচ্ছা মতো নিয়ে ইচ্ছা করে ধর্মীয় করে আর কি। আচ্ছা, তো এখন আপনারা মুসলিম ধর্মে আসার পরে মানে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন এখান থেকে বলেন তো। এটা সুবিধা হলো একটা ছেলে মেয়ে পড়াশোনা দিক দিয়ে কিছু সুবিধা, আর যে বাইরে থেকে ছেলে বড় হইলে পড়াশোনা যদি বড় হই, আইএ বিএ পড়তে হলে সে খরচ চালায়, ওইটা মানে ওনারা খরচ চালান না? এটা চালায়। আচ্ছা, ওইটা একটা সুবিধা পাইছে। আর খাওয়া দাওয়া তো নিয়ে কামে নিয়ে খাই, নিজের কামাই নিজে খান, দিন মজুরি করে খাই আমরা, এটা আর কি। আগে কিভাবে খাই এই মানে আগের মতো খাই আমরা। আচ্ছা, শুধুমাত্র হচ্ছে একটু বাচ্চারা পড়াশোনা করতে পারতেছে, বাচ্চারা একটু ভালোভাবে আছে, এটাই হচ্ছে যে এখন আর কি কতটুকু পরিবর্তন আছে। মানে আমরা আজকে মরবো কালকে মরবো, এটা গ্যারান্টি নাই। আমি মরে গেলে ছেলে মেয়ে যে একটু পড়াশোনা থাকলে ভালো আর কি, অন্য যে ছেলে পড়াশোনা থাকবে, আমার ছেলে বুকামে থাকবে, এটা তো হবে না। এটা তো হবে না। এর জন্য আমরা আখিরাতেও আমি বলবো এটা, মরলে আমি সত্যি দিয়ে মরবো, বাঁচলে সত্যি দিয়ে বাঁচবো। এটা ছেলে মেয়েদের জন্য আমরা পড়াশোনা একটু সুবিধা পাইছে। আর ওইটা আমি মরে গেলে ওই একটু দোকানে বসলেও ইচ্ছা কিতা তো লাগে। আগে থাকতে আমরা কষ্ট পাইছি ওইটা। এখন আপনাদের প্রধান পেশা কি, মানে এখন কিভাবে খাচ্ছেন, মানে কিভাবে আয় ইনকাম কোত্থেকে আসতেছে আপনাদের? ওইটা আমরা জুমে করে খাই, আর জুম করে খান। আর দিন মজুরি পাইলে দিন মজুরি করে খাই ওইটা। আর কোনো চাকরি বাকরি কোনো ছিল না, আমরা বুকামের মানুষ, পড়াশোনা লেখাপড়া না থাকলে কোথায় চাকরি করব আমরা ওইটা। তো আমরা আগে কিভাবে চলে কিভাবে খাই, এইভাবে খাইয়ে ছেলে মেয়ে একটু পড়াশোনা দিক দিয়ে যদি ছেলে মেয়ে পড়াশোনা হইতো, এটা আমরা চিন্তা ভাবনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন শুধুমাত্র আপনারা ছেলে মেয়েদের জন্য চিন্তা ভাবনা করতেছেন আর কি। যে সরকারি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা এই যে পাড়ায় দেখলাম? আচ্ছা, ভালো কথা, আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, আপনাদের পাড়ায় এখানে কত পরিবার আছে? এখানে 18 পরিবার আছে। 18 পরিবার। এখন সরকার থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? এটা কোন ইউনিয়ন? আলীকদমের কোন ইউনিয়ন? আলীকদম ইউনিয়ন। আলীকদম সদর ইউনিয়ন। জি। আচ্ছা, তো এখন কি কি সুবিধা পাচ্ছেন আপনারা এখান থেকে? আলীকদম মধ্যে সুবিধা কোন জায়গায় আমি পাই নাই, কারণ ধর্মীয় সামনে আসলে বিজিবি থেকে কিছু আমরা
মাংস টংস পাতায় বিজিবি থেকে, হ্যাঁ হ্যাঁ মানে বর্ডার গার্ড বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ, এর কিছু এই যে তরকারি মরকারি পাতায় মাংস টংস আর এভাবে লঙ্গি থঙ্গি কিছু দেয়, আচ্ছা কাপড় চোপড় আর কি। আর অন্যজন থেকে ওই যে আমরা স্কুলের বাচ্চা কাচার জন্য ছাগল দখ এটা দেয়। আর কেউ কোনো কিছু পাওয়া যায় না, আমরা আর খুঁজি না, আমি যোগাযোগ করে নাই। তো এমনিতে তাহলে মানে ওনাদের থেকে এসে আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না? এটা আমরা কোন জায়গায় চাউল এই যে বিজিবিও পাই নাই, মানে বিজিডি চাউল। হ্যাঁ হ্যাঁ। তারপরে কাপ দেওয়ার সময়ও কাট করতে হবে, কেউ আইদিন কাজ ছিল না, আরো কেউ অনেক জায়গাতে আছে দূর দূরান্তে, আর কেউ এডওয়ারে ছিল না। এই তো লম্বা কথা দিয়ে আমরা কোনো কিছু করি নাই। আচ্ছা আচ্ছা। না পাইলে ইটা পাইয়া খাই নাই, আমরা দিন মজুরি করে খাই। আচ্ছা, না পাইলে ভালো, পাইলেও ভালো। যেহেতু আপনারা এখন মুসলিম ধর্ম পালন করেন, তো আপনারা কি নিয়মিত নামাজ পড়তে যান মসজিদে? ওইটা তো অবশ্যই মরতে তো হবে। হ্যাঁ হ্যাঁ। আজকে মরবে কালকে মরবে, এটা তো গ্যারান্টি নাই, মরতে তো হবে। একটা পথগুলো গেলে এই পথগুলো মরবো বলে শুনলেও যাইতে হবে, এটা মরতে হবে। আচ্ছা আচ্ছা। মুসলিম হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, এটা সৃষ্টিকর্তা একজন, মানে আলাদা আলাদা ব্যক্তি, কারণটা নিয়ম কারণ হয়েছে এটা। সৃষ্টিকর্তা হলো এক। এখন আপনাদের তো এই যে রোজা হয়, রমজান হয় বা কুরবানের সময় কুরবানি দেন, এগুলো কি আপনারা কোনো রোজা রাখেন? রোজার সময় আপনার কি? হ্যাঁ, রোজা রাখতে হয়। আচ্ছা, রোজা তো অবশ্যই রাখতে হয়। আমরা আগে ঈসা নবী যীশু খ্রিস্ট আর কি, আমরা বলছি যীশু খ্রিস্ট, এখন যারা কোরআনের মধ্যে বলছে ঈসা নবী, সেরা আগে আমরা যীশু থাকতে, সেই নবী থাকতে 40 দিন 40 না খেয়ে সে পালন করে যায়। তো আমরা যীশু খ্রিস্ট সৈনিক হয়ে যায়, 30 দিন কেন রোজা থাকবে না? আচ্ছা, অবশ্যই থাকতে হবে। তো এখন এই যে কুরবানিতে আপনারা কি করেন? কুরবানিতে তো অনেকেই বাঙালিরা তো ইয়ে করে, যারা মুসলিম আছে তারা তো গরু জবাই করে এবং বিভিন্ন প্রাণী, মানে অনেকে ছাগল জবাই করে, উট জবাই করে। আপনারা সেক্ষেত্রে কি করেন? সেগুলো আমরা কোরবানি, আমরা সবাই গরিব লোক, কেউ কোরবানি করতে পারছে না। তবে যারা এখানে সহযোগিতা দিতে চান, তাহলে নব মুসলিমকে কিছু সহযোগিতা দেওয়ানোর লোক থাকলে একটা গরু কিনে দেয়। এই প্রশ্নটা করা কতটুকু ঠিক হবে আমি জানি না। যেমন ধরেন আপনাদের ছেলে মেয়েগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, যেহেতু ওরাও তো মুসলিম ধর্মটাকে দেখে দেখে বড় হচ্ছে, তো এদের মানে যখন আপনার ইয়ে হবে, ওই বিয়ে শাদী হবে, সেক্ষেত্রে ধরেন বাইরে থেকে প্লেন থেকে এসে যদি মানে আপনার মেয়েকে বা আপনার ছেলের জন্য কেউ যদি বউ দিতে চায়, বা আপনার মেয়েকে যদি বউ করে নিয়ে যেতে চায় অন্য জায়গায়, সেক্ষেত্রে আপনার কি করবেন? এভাবে হইতে পারে নাই। আমি মরে গেলে এটা বলতে পারে না, আমি না মরতে এই হইতে পারবো না। আচ্ছা, মানে বাইরে আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না আপনার জাতি ছাড়া, এটা? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি ত্রিপুরার জন্য বিয়ে দিবেন আপনার? আমরা নব মুসলিম ত্রিপুরা অনেক এজন আছে, শুধু এখানে না, এখানে বান্দরবানে আছে, লামাতেও আছে। যদি নিতে চাও, যদি বিবাহ করতে চাও, আমরা নব মুসলিম দিয়ে আমরা করব। তারপরও বাইরে আপনি বিয়ে দিতে চান না? না না না। মুসলিমদের তো খাবার দাবারের ব্যাপারে তো অনেক কিছুই মানে হারাম হালাল এই টাইপের কিছু আছে। যেমন আগে আপনারা যখন মুসলিম ধর্ম গ্রহণ করেন, তখন তো শুকরের মাংস খেতেন না? এখন তো খাই না। আগে খেতেন? এখন তো খান না? না। আচ্ছা, তো নাপ্পিটা? না, নাপিও খাই। নাপিও খান না? এখন শুধু তেলের তরকারি খান? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনাদের কোনো সমস্যা হয় না, মানে যে বেশি তো দেরি হয় না, যেহেতু আপনারা এই যে খাবার দাবার ব্যাপারে আপনাদের কোনো সমস্যা হয় না? সমস্যা আর কি, মানে সমস্যা হয়, খাইতে ইচ্ছে করে মাঝে মধ্যে, এরকম হয়? ইচ্ছা করে আর কি, মানে ইচ্ছা করলে তো খাইতে ইচ্ছা করে না আর কি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে। না খাই থাকতে পারলে তো ভালো, এটা আর কি। তো আঙ্কেল আপনার বেলায় কি এরকম? সবেরই তো এরকম, মানে আমরা যখন ইসলাম হয়ে গেছে, সে হারাম হালাল এগুলো বাচ্চা খাইছে, ওইটা তো কোন মানুষের আইন নিয়ম কানুন মানে নাই। ওই যে সৃষ্টিকর্তা আইন নিয়ম কানুন মানছে ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই যে পাড়াতে যে 18 পরিবার আছে, ওরা কি তাহলে এখানে কেউ শুকরের মাংস খায় না? না না, শুকরও পালে না, শুকরও খাই নাই। আচ্ছা, ওকে। মানে যেগুলো হালাল ওগুলা খান আর কি। ধরেন আগে আমরা তো ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি, আগে তো খাই। হ্যাঁ, আচ্ছা, খাইছে, মানে এখন তো যখন আগে তো বাইবেল
পবিত্র বাইবেল নিয়ম কানুন মানছে, এখন তো কোরআনের নিয়ম কানুন মানছে। এর জন্য আমরা হারাম হালা এগুলো বাইসা খাইতে হয়। এর জন্য এটা মানুষের আইন, হুজুরকে বই করে ওইটাকে বই করে এটা না, সরকারকে বই করে এটা না, শুধু কাকে বই করছে, সৃষ্টিকর্তাকে বই করছে। আচ্ছা, মানে আমরা মরতে তো হবে, জবাব দিতে হবে এর জন্য। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এখন তো আর মানে না খাইতে আপনাদের হয়তো বা অভ্যাস হয়ে গেছে, এখন আর মানে খাইতে মন চায় না এরকম আর কি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, এবারে জুমের ধান কেমন হয়েছে, ফসল কেমন হয়েছে একটু বলুন তো। ফসলটা এই 2-3 বছরে পাহাড়ি দুর্গ এলাকা হয়েছে, অনেক কষ্ট ভিতরে আছে পাহাড়ির লোক। কোন জমির ধান ফসল হই নাই, বৃষ্টি কম। ওই প্রথম দিকে বৃষ্টি কম হয়েছিল তো। হ্যাঁ, এক বছরে সবাই যে জমি কিছু কিছু করছে, ওই তা পাহাড় ভাঙে, পাহাড় ভেঙে গেছে না, পাহাড় ভাঙে সব জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি যা সৃষ্টিকর্তা করছে ওইটা দিয়ে আমরা সন্তুষ্ট এই আর কি। তো এখন তো জুমের ধান কাটা শেষ দাদা না? জুমের ধান কাটা শেষ। আচ্ছা, তো এখন জুমে কি কি আছে? জুমে কি কি আছে? জমি ফসল মারফা, গনসিগুলা, আচ্ছা, বুক্কা মুক্কা ওইগুলো আর কি। আচ্ছা আচ্ছা, মরিচ আর ওই যে তিলও তো চাষ করে। হ্যাঁ, তিল চাষ করে। আচ্ছা 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 আচ্ছা। এটা আঙ্কেল, এই যে অনেকেই বলে আপনারা যে মুসলিম ধর্ম গ্রহণ করছেন, আপনাদের নাকি অনেক টাকা দেওয়া হয়েছে, আপনারা নাকি টাকার বিনিময়ে নাকি মুসলিম ধর্ম গ্রহণ করছেন, কথা কি সত্য? না, এটা তো ভুল কথা। টাকা দিয়ে মানুষের মন কিনা যায় না। আপনি চেয়ারম্যান ইলেকশন দাঁড়াইছে, যতটুকু টাকা মালিক হোক, আমার মনটা কিনা যায় না। টাকা দিয়ে কোনোদিন মানুষকে কিনা যায় না, এটা ভুল কথা। আমরা যে আদি কিভাবে খাই, আমরা দিন মজুরি করে খাই, নামাজ কালাম পরে মরতে তো হবে ওইটা। এই যে এই দাদা আপষ্ট, সেই জিনিসটা তখন ফিল করা যায় আর কি। তো আমি এই কারবারি আঙ্কেলের বাড়িটা যদি আমি একটু দেখাই, খুব ছোট্ট একটা বাড়ি, একদম ছোট্ট একটা বাড়ি, বুঝতেই পারছেন, মানে একদম নরবরে একটা বাড়ি, বেড়ার বাড়ি। এই যে আমি যদি দেখাই একটু ভেতরে কি আছে, আমি যদি দেখাই, একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, তো ওনারা বলছেন এই যে চুলা, ওনাদের চুলাটা দেখুন, কিছু লাকড়ি আছে এখানে, আর কাপড় চোপড়ের অবস্থা দেখতে পাচ্ছেন, তেমন একটা কাপড় চোপড় নাই বললেই চলে। দেখুন, মানে একটাই রুম। এই ওনাদের নাকি আজকে রান্না করার মতো চালও নাই, অল্প কিছু চাল আছে এখানে। কথা হচ্ছে যে আমরা শেষ পর্যন্ত আপনার কি ধর্ম পালন করেন, কোন জাতি, এটা আমার কাছে বড় কথা না। আমরা হচ্ছে মানুষ, আমিও চাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সবসময়, এবং এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন তারাও জানুক আপনারা কেমন আছেন। সো গাইজ, এতক্ষণ ওনার কথা শুনলেন। অ্যাকচুয়ালি আমার এখানে আসার পেছনে মূল কারণটা হচ্ছে জাস্ট ওনাদের জীবন জীবিকা এবং ওনারা কেমন আছেন, আগে কেমন ছিলেন, জাস্ট একটু কম্পেয়ার করে দেখা। আমি এখানে কোনো ধর্ম, কোনো জাতিকে আমি ছোট করছি না, মানে আপনারা এখানে বাজে মন্তব্য কেউ করবেন না প্লিজ, এখানে কোনো দ্বন্দ্বে জড়াবেন না। তো এখানে আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি একদমই করছি না, ধর্ম নিয়ে আমি কোনো কথা বলছি না, জাস্ট এই বিষয়টা আমি জানার জন্য আসছি যে ওনারা এখন কেমন আছেন বা ওনাদের জীবনযাত্রার মানটা কেমন, আগে কেমন ছিল, এখন কেমন আছেন, এতটুকু আমি জানার চেষ্টা করেছি এখানে এসে। তো আমি এখন একদম একদম উপরিভাগে আছি, যদি এখানে আরও কয়েকটা বাড়ি আছে, এগুলো একটু দেখানোর চেষ্টা করি আমি। তো ওনারা যেটা বলছেন, ওনাদের জীবন জীবিকার কোনো তারতম্যই হয় নাই, আগে যেমন ছিলেন ওনারা ঠিক তেমনই আছেন। এই হচ্ছে বাড়িগুলোর অবস্থা, দেখে বুঝতে পারবেন। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি আর যাচ্ছি না এদিকে। এই পাড়া থেকে আমি বের হচ্ছি, গ্রাম থেকে বের হচ্ছি, যেহেতু বৃষ্টি হচ্ছে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। আমি এখানে এসে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং কারবারের সাথে কথা বললাম। তো বুঝতেই পারছেন এখানে আমার চোখে হচ্ছে যে সবাই মানুষ, বাট ধর্মান্তরিত হওয়ার বিষয়টাতে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটা হচ্ছে যে যার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন ধর্ম পালন করবেন, আপনি কিভাবে থাকবেন, ধর্ম পালন করবেন নাকি করবেন না, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যা দেখলাম, ওনারা যদিও বা ধর্ম পরিবর্তন করেছেন, কিন্তু ওভারঅল ওদের ফিনান্সিয়ালি বলেন, অর্থনৈতিক অবস্থা বলেন, সামাজিক অবস্থা বলেন, কিছুই পরিবর্তন হয়নি। বরঞ্চ আমি দেখতে পাচ্ছি ওনাদের অবস্থা খুবই নাজুক, খুবই খারাপ। এখানে এই যে ওনার কথা হয়তো শুনেছেন যে, শুনছস তুই যে আজকে নাকি রান্না করার মতো চাল পর্যন্ত নাই বাসায়। তাহলে দেখেন এখানে পরিবর্তন তো দূরের কথা, আমি জানি না, এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, আপনারা সেটা বলবেন। তো এখানে
বাড়িগুলোর অবস্থা কি নাজুক দেখতেই পাচ্ছেন। এখানে শুধুমাত্র মসজিদ একটাই, যে আমার সামনে যে মসজিদটা, এটাই হচ্ছে মাত্র একমাত্র পাকা দালান, এবং হচ্ছে এই হোস্টেল যেটা আছে, অবশ্যই ওনারা এখানে একাডেমি নাম দিয়েছেন, মডেল একাডেমি, মুসলিমপাড়া মডেল একাডেমি। অন্যান্য জায়গায় হয়তো মাদ্রাসা বলে থাকেন আর কি, জাস্ট তাই ওই রকমই বিষয়টা। এই আর কি, শুধুমাত্র এই দুইটা এখানে দালান, আর বাড়িগুলোর অবস্থা সব একই অবস্থা। তো আমি আর কোনো কথা বলতে চাই না গাইস, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবার কাছে, এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো অবশ্যই মাঝে জানাবেন। তবে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, প্লিজ আপনারা এখানে কোনো দ্বন্দ্বে জড়াবেন না। আমি কোনো দ্বন্দ্বে জড়ানোর জন্য এই ভিডিওটা বানাইনি, আমি শুধুমাত্র এক্সপেরিমেন্ট করেছি। আমি নিজে এসে একটু দেখলাম, ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম, অতটুকু। এখানে কারোর কোনো হাত নাই, এখানে কারোর কোনো কিছু নাই। তো দ্যাটস ওয়াই আমরা দ্বন্দ্বে না জড়াই। আপনারা আপনাদের নিজেদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। বিদায় নিলাম আমি, বাই বাই।